لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا আলহামদুলিল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিয়ান ইকরাম, শুরুতে আবারও আমরা সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, যার অশেষ অনুগ্রহে প্রতিকূলতার অবস্থাকে ভেদ করে জুমার সালাত আদায় করার লক্ষ্যে বংশাল মালিবাগ পেয়ালাওয়ালা জামে মসজিদে সমবেত হতে সক্ষম হয়েছি। দরুদ এবং সালাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক। যার আদর্শ, যার অনুকরণ এবং অনুসরণ ব্যতীত নাজাত অনিশ্চিত, যার আনুগত্য করা প্রত্যেকটা মুমিনের উপর ফরজ এবং যার আনুগত্যকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আনুগত্য বলে ঘোষণা করেছেন এবং যার আনুগত্যের উপর নির্ভর করে পৃথিবীতে শান্তি এবং পরকালে মুক্তি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আলোচনা পেশ করব। আপনারা জানেন যে সমসাময়িক যখনই যে বিষয় সামনে আসে আমরা খুতবাতে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করি। তাই আজকে আপনাদের সামনে আলোচনার বিষয় হচ্ছে ইসলামের আলোকে খেলা। ইসলামের আলোকে খেলা, ইসলাম কি বলে? আমরা বিভিন্ন রকম খেলায় দেখি বা নিজেরা খেলি, তো এই বিষয়টাই হবে আজকের আলোচ্য বিষয়। প্রথমে আপনাদের সামনে একটি কথা আমি তুলে ধরতে চাই যে পৃথিবীর বুকে আমাদের জেনে রাখা ভালো হবে এবং আমার আলোচনার সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়টি, তাই আগেই আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাচ্ছি যে পৃথিবীর বুকে
মুমিন এবং মুসলিম যারা পৃথিবীর বুকে বর্তমানে নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেয়, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, পূর্বের নবী রাসূল এবং কিতাবাদির প্রতি ঈমান যারা নিয়ে আসে, এই ঘোষণা যারা দিবে তারা শান্তিতে বসবাস করবে বা করতে পারবে, বিষয়টা এমনটি নয়। কারণ বর্তমান পৃথিবীতে এই মুমিন মুসলিমদের শত্রুই বেশি, এবং কোরআন এই কথা স্পষ্ট করে বলে দিয়েছে। আমার পঠিত সূরা মায়েদার 82 নম্বর আয়াত, আরো একটা আয়াত আপনাদের সামনে পেশ করা হবে। তো এই 82 নম্বর আয়াতে এই কথা উল্লেখ করে দিয়েছেন যে লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান, মুমিনদেরকে সতর্ক করে দিয়েছেন যে মুমিন তোমরা সাবধান, তোমরা কার সাথে মিশবে আর কার সাথে মিশবে না, কে তোমার বন্ধু হবে আর কে তোমার শত্রু হবে, কার সাথে তুমি, কার আদর্শকে তুমি গ্রহণ করবে আর কার আদর্শকে তুমি বর্জন করবে, কে তোমার হিতাকাঙ্ক্ষী হবে আর কে তোমার ক্ষতি করার জন্য তার সমস্ত শক্তি ব্যয় করবে। এই কথাটি তিনি কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন যে লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া, রে মুমিন তোমরা সাবধান হয়ে যাও, তোমাদের সবচাইতে পৃথিবীর বুকে মারাত্মক শত্রু হচ্ছে এই আয়াতে দুটি জাতি, একটি হচ্ছে ইহুদি আর একটি হচ্ছে মুশরিক। ইহুদি আর একটি হচ্ছে মুশরিক। গত জুমাতে আমরা শিরক নিয়ে কিছু কথা বলেছিলাম এবং আকীদা নিয়ে কিছু কথা বলেছিলাম, তাই না? তো আজকে সময়ের চাহিদাতেই এই বিষয়টি আপনাদের সামনে উত্থাপন করলাম। আমাদের জেনে রাখা ভালো হবে, এখানে দুটি শত্রুর কথা বলা হয়েছে। এরা হবে মুসলিমদের মারাত্মক শত্রু, এরা কোনোদিনই মুসলিমদের ভালো চাইবে না, এদের ঘুম আসে না কিভাবে মুসলিমদের ক্ষতি করা যায় এই চিন্তায়। সম্মানিত উপস্থিতি, এই পর্বে আর একটা কথা আপনাকে বলে রাখি যে মুসলিমদের শত্রুর মধ্যে 4 কোয়ালিটির শত্রু আমরা দেখতে পাই। এক, যেটা কোরআন মাজিদের অন্য আয়াতে বলা হয়েছে, শয়তান। মুসলিমদের সবচেয়ে বড় শয়তানকে, শত্রুকে শয়তান। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, কোরআন মাজিদে কয়েক জায়গাতে বলা হয়েছে যে শয়তান হচ্ছে তোমাদের দিকলাট দেওয়া শত্রু, প্রকাশ্য শত্রু একবারে। তারপরে বলা হচ্ছে দ্বিতীয় শত্রু হচ্ছে এই ইহুদি জাতি, 3 নম্বর শত্রু হচ্ছে মুশরিক জাতি, আর 4র্থ নম্বর শত্রু হচ্ছে আপনার আমার পাশেই যাদের অবস্থান, আপনার মতো করে তারা মসজিদেও আছে, সালাতও আদায় করে, কিন্তু তাদের মধ্যে মুনাফিকি থাকে, তারা তাদের ঈমানটা প্রকাশ করে। মুনাফিক কাকে বলা হয়? ঈমান প্রকাশ করবে আর আন্তরিকভাবে সে ইসলাম বিদ্বেষী হবে, ইসলামকে অপছন্দ করবে, ঈমানকে অপছন্দ করবে, মুমিনদের ক্ষতি হোক এটাই সে চাইবে। এটা হলো মুনাফিকদের চরিত্র। তো আমরা এখান থেকে পেলাম মুসলমানদের 4 প্রকারের শত্রুর কথা জানতে পারলাম। প্রথম শয়তান, দ্বিতীয় ইহুদি, 3 নম্বর ইহুদির এপিটোপিট খ্রিস্টান, ইহুদির এপিটোপিট খ্রিস্টান। হাদিসে অনেক জায়গাতে বলা হয়েছে তোমরা ইহুদি খ্রিস্টানের অনুসরণ করো না, এইভাবে বলা হয়েছে। তারপরে কি মুশরিক আর মুনাফিক। সম্মানিত উপস্থিতি, তো এদের সাথে যাদেরকে শত্রু বলা হচ্ছে, শয়তান আপনার ক্ষতি করবে। শয়তানের সাথে কি বন্ধুতালি রাখা ঠিক হবে নাকি? শয়তানের সাথে বন্ধুতালি এবং তার কথা শুনলে ওমান তাবিআকা লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আরেক জায়গায় বলছেন যে শয়তান শুনে রাখ, তোকে তো বিতাড়িত করলাম, তোর যারা অনুসরণ করবে তাদেরকে দিয়ে তোকে দিয়ে আমি জাহান্নাম ভর্তি করব। তাহলে শয়তানের সাথে শত্রুতা করা মানে জাহান্নামকে পছন্দ করা, বেছে নেওয়া। তাহলে শয়তানের সাথে আমরা কেউ বন্ধুত্ব স্থাপন করতে রাজি আছে নাকি? আর একটা পাগলও চাইবে না যে আমি শয়তানের সাথে বন্ধুত্ব স্থাপন করি। হ্যাঁ, তবে শয়তান 2 রকমের, একটা জিন জাতীয় শয়তান, একটা মানুষ রূপী শয়তান। এখানে আমরা চিন্তা ভুল করি যে জিন জাতির শয়তানকে তো বুঝতে পারি যে হ্যাঁ একে দেখা যায় এগুলা খারাপ, কিন্তু মানুষ রূপী শয়তানকে আমরা অনেক সময় চিনতে ভুল করে বিপদে পড়ি। এটুকু আমাদের খুব অ্যালার্ট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা,
লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে না। এখানে চরম ভাবে নিষেধাজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এটাও সূরা মায়দার 51 নম্বর আয়াত, আর আগের আয়াতটা ছিল 82 নম্বর আয়াত, একই সূরা। তো এই সূরার মধ্যে ইহুদি খ্রিস্টানদেরকে ব্যাপারে অনেক কথা বলা হয়েছে, মুশরিকদের ব্যাপারে অনেক কথা বলা হয়েছে। যাই হোক, এরপরে বলা হচ্ছে বাদুহুম আউলিয়া ও বাস। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সজাগ করে দিতে চাচ্ছেন, সচেতন করে দিতে চাচ্ছেন, অ্যালার্ট করতে চাচ্ছেন যে শোনো, তোমাদের ভালোবাসা এদের প্রতি যতই থাক না কেন, এদের ভালোবাসাতে তোমাদের চোখের পানি পড়ে, এদের ভালোবাসার কারণে তুমি আত্মহত্যা পর্যন্ত করে দাও, তাই না? ইতিহাস দেখেন না আপনারা, আমার দল হেরে গেল তার জন্য আত্মহত্যা করেছে, এটা সমাজে আমরা দেখতে পেয়েছি, তাই না? কোন দলের জন্য? যে হয় ইহুদি হয় খ্রিস্টান, যে মুসলিমদের সবচেয়ে বড় শত্রু। এবং এই এদের যত কামাই, প্রত্যেক কামাইয়ের একটা অংশ মুসলিমদের বুকে গুলি চালানোর জন্য এরা ব্যয় করে। এদেরকে আপনি ভালোবাসছেন না, এদের জন্য আপনি লাভ দিয়ে পরে জীবন দিয়ে দিলেন, আমার দলটা কেন জিততে পারলো না, তাই না? এই তো আপনার ভালোবাসা, এই তো আপনার ঈমান, এই তো আপনার ইসলাম, এই তো আপনি মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি তাদেরকে যতই ভালোবাসো না কেন, তুমি তাদের জন্য যতই মায়া কান্না করো না কেন, তোমরাকে তারা কোনোদিন ভালোবাসবে না। আল্লাহ বলছেন আউলিয়া বাদিন বাদুহুম আউলিয়া বাস, তারা পরস্পর পরস্পরকে ভালোবাসবে। ইহুদি ইহুদিকে ভালোবাসবে, খ্রিস্টান খ্রিস্টানকে ভালোবাসবে, মুশরিক মুশরিককে ভালোবাসবে। এই মুশরিক জাতি, ইহুদির খ্রিস্টান জাতি কোনদিন মুসলিম জাতিকে ভালোবাসবে না। মুসলিমদের কষ্ট মানে তাদের ঈদের আনন্দ, তাই না? তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইরকম ঘোষণা দেওয়ার পরে আল্লাহ স্পষ্ট করে বলছেন, খবরদার তাদেরকে ভালোবাসবে না, তাদের জন্য তোমার যেন বুকে ব্যথা না হয়, তাদের জন্য তোমার মায়া কান্না না হয়। যদি হয় ওমাই ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, এই ঘোষণা দেওয়ার পরেও যারা ওই ইহুদি খ্রিস্টান মুশরিক এদেরকে ভালোবাসবে, বন্ধু বানাবে, ও ঠিক ইহুদি হয়ে যাবে, ও খ্রিস্টান হবে অথবা মুশরিক হয়ে যাবে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুসরণ করবে সেই জাতির অনুসরণ হবে, এটা সহিহ হাদিসের কথা। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি এই মেসির ভালোবাসায় পাগল হয়ে গেছেন, তাই না? মেসির জার্সি আপনার সবচেয়ে পছন্দের পোশাক আর গেঞ্জি, আর ওই পতাকা আপনি একেবারে লম্বা পতাকা, বাগান বিক্রি করে, জমি বিক্রি করে পতাকা তৈরি করেছে 4 কিলোমিটার লম্বা। নাউযুবিল্লাহ। তার পরিচয় কিন্তু ইহুদি না, তার পরিচয় কিন্তু খ্রিস্টান না, রে মুসলমানের বাচ্চা এটা করে। নাউযুবিল্লাহ। আপনি মেসিকে ভালোবাসছেন, অবশ্যই কাল কিয়ামতের পরে মেসির সাথে আপনার হাসর হবে এবং মেসির সাথে আপনাকে জাহান্নামে যেতে হবে, লিখে নেন। যদি আমার কথা ভুল হয় সেদিন স্মরণ করিয়েন যে আমার এহসানুল্লাহ ভাই তো ঠিকই বলেছিল। আপনি যাকে আল মারউ মা'a মান আহাব্বা, আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের ময়দানে মানুষ তার সঙ্গেই থাকবে, তার সঙ্গেই হাসর হবে যে যাকে সে ভালোবাসবে। আল্লাহু আকবার। একজন সাহাবী, এটা ভালো দিকও আছে খারাপ দিকও আছে। ভালো দিক কি, একজন সাহাবী এই হাদিসটা শোনার পরে সে এত খুশি, এত খুশি, সে বলছে যে আমি আমল করে রাসূলের সাথে হাসর করাতে পারতাম না, আমি আমল করে আবু বকর ওমরের সাথে হাসর করাতে পারতাম না, কিন্তু আমি যেহেতু তাদেরকে বেশি ভালোবাসি এই কারণেই আমি তাদের সাথে আমার হাসর হবে, এই জন্য সে খুশি যে আমল দিয়ে আমি তাদের সাথে হতে পারতাম না হাসর ময়দানে। আল্লাহু আকবার। এর ভালো দিকও আছে, আবার খারাপ দিকও আছে। আপনি একজন নন মুসলিমকে ভালোবাসবেন, নন মুসলিমের চরিত্র আপনার ভালো, যারা মুসলিমদের একেবারে জিঘাংসা শত্রু, মুসলিমদের সত্যতে ঘোষণা দিয়ে শত্রু, মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলাই যাদের খুশি এবং ঈদের দিন, যত মুসলিম মরবে, যত মুসলিমের কষ্ট হবে, তাদের আনন্দ তত বেশি। আর তার সাথে আপনার ভালোবাসা, তাই না? তার সাথে আপনার ভালোবাসা
কাল কিয়ামতের কোর্টে ওই নন মুসলিমদের যাকে আপনি ভালোবাসবেন তার সাথেই হাস্য হবে। যুবক, সময় আছে, এখনো ফিরে আসো। কি যুবককে বলবো? আরে বয়স্করা পাগল, আরে বয়স্করা পাগল। আসেন, সেদিকে আর বেশি কথা বলতে চাচ্ছি না। আপনাকে আমি যেদিকে নিয়ে যাব, খেলা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। খেলাকে আজকে জায়েজ করে দিয়ে যাব, কিন্তু 3টা শর্ত পেতে হবে। 3টা শর্ত পেলে যে কোনো খেলা দেখা বা খেলা জায়েজ। শর্ত 3টা পেতে হবে। 3টা শর্ত পেলে আপনি দেখতে পারেন। এবার ফতুয়া, এবং ওই গত জমাতে বলছি না যে ফতুয়া আপনারা দিবেন, আমি শুধু ফর্মুলা থিওরি দিয়ে দিব, ফর্মুলা দিব, আর ফতুয়া আপনি দিবেন যে কোন খেলা দেখা যায় আর কোন খেলা দেখা যায় না, এটা আপনাদের। হ্যাঁ, আজকের আলোচনা খুব যে একটা ফলপ্রসূ হবে বলে মনে হয় না, তবে হতেও পারে, আবার হতেও পারে, কারো মনে লেগেও যেতে পারে। হ্যাঁ, কিন্তু যতই আলোচনা করি, ফাইনাল খেলা, সেমিফাইনাল আর এদের খেলা, ফজরের নামাজে ঘুম ভাঙে না, কিন্তু সারা রাত জেগে খেলা দেখতে পারে। 4টার সময় খেলার আজান হয়ে গেছে, তারপরে মসজিদে আসে না যে নামাজটা পড়েই খেলা দেখলাম তো দেখলামই, শয়তানের সঙ্গে কিছুক্ষণ সময় কাটালাম, এখন একটু আল্লাহকে একটু সময় দিই, সেটা করে না। আজান হওয়ার পরও ঘুমিয়ে যায় খেলা দেখার পরে। তো খেলা দেখার জন্য সে জাগতে পারে, সালাত পড়ার জন্য সে জাগতে পারে না। এদের কাল কিয়ামতের কোর্টে কি দশা হবে একবার কি চিন্তা করছেন? আমরা মা বাবারাও কিছু বলি না, সারা রাত্রি হই হুল্লোড় করছে বন্ধু বান্ধব নিয়ে, আর বাবা ঘুমাইতে পারে না, কিন্তু কিছু বলতে পারে না। সেভাবে আপনি মানুষ করতে পারেননি, যে আপনি সেভাবে মানুষ করতে পারেননি, আদর্শ শেখাতে পারেননি, তাই না? বিষয়টা এরকম। আসেন, এবার আপনাকে আমি বলবো, তাহলে আমরা বুঝতে পারলাম কে শত্রু আর কে মিত্র, একটা আমাদের ধারণা হয়ে গেছে। এবার খেলা নিয়ে আসি। আলোচনা বিষয় কি? ইসলামের দৃষ্টিতে খেলা। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কুল্লু মা ইয়ালহু বিহির রাজুলুল মুসলিমু বাতিল। কুল্লু মা ইয়ালহু বিহির রাজুলুল মুসলিমু ফাহুয়া বাতিল। প্রত্যেক ওই বিনোদন, প্রত্যেক ওই খেলা যা মুসলমান ব্যক্তি এর মধ্যে বিভোর হয়ে থাকে, এগুলা সবই বাতিল। বাতিল মানে কি? বাতিল মানে এখানে হচ্ছে, বাতিলের কয়েকটা অর্থ জানি। বাতিল মানে অবৈধ, বাতিল মানে মিথ্যা, বাতিল মানে অন্যায়, বাতিল মানে অমূলক, বাতিল মানে অসত্য, বিফল, অনেক আসে। তো এখানে বাতিলের অর্থ অধিকাংশই তারা করেছেন, যেমন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তিনি এবং ইবনে তাইমিয়া, তাদের একই, দুজনের উক্তি একই। একটা বললে দুটা বুঝতে পারবেন যে দুজনেরই একই উক্তি। কুল্লু লাহবিন বাতিলুন ইদা শাগালাহু আন তাআতিল্লাহ। কুল্লু লাহবিন বাতিলুন, এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার তারজমাতুল বাব বেঁধেছেন যে কুল্লু লাহবিন বাতিলুন, প্রত্যেক খেলা বাতিল, ইদা শাগালাহু আন তাআতিল্লাহ, যদি তাকে ব্যস্ত রাখে আল্লাহর আনুগত্য করার, মানে আল্লাহ আনুগত্য থেকে যদি তাকে ফিরিয়ে দেয়, আল্লাহর আনুগত্য বর্জন পর্যন্ত সে করতে রাজি, কিন্তু ওই খেলা বর্জন করতে রাজি না। এরকম যদি হয় যে খেলাতে এমন বিভোর হয়েছে, আজান হয়েছে, তার কানে আর আজানের শব্দ ঢুকে না, এরকম যদি ঘটনা ঘটে, তাহলে সে প্রত্যেকটা খেলা কি? বাতিল। আর বাতিল কাকে বলা হয়? কুল্লু মা লা নাফা ফিহি ফাহুয়া বাতিলুন। ওই দুজন শাইখ বলছেন, কুল্লু মা লা নাফা ফিহি ফাহুয়া বাতিলুন, যার মধ্যে কোনো উপকারিতা নাই, যার মধ্যে কোনো সওয়াব নাই, যার মধ্যে কোনো প্রতিদান নাই, সেটাই হচ্ছে কি? বাতিল। সেটাই হচ্ছে বাতিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে বাতিল থেকে অর্থ নিয়েছে যার মধ্যে কোনো উপকার নাই। আচ্ছা, এবার আমি আসি, যেহেতু কথা অনেক সময় কম, এখন আমরা দেখব যে খেলার ব্যাপারে যে হাদিসটা আপনাদের সামনে আমি পাঠ করলাম, সেখানে বলা হচ্ছে যে কুল্লু মা ইয়ালহু বিহির রাজুলুন মুসলিমু বাতিলুন, যারা বিনোদনমূলক যে সমস্ত খেলাতে মত্ত থাকে সেগুলো বাতিল, ইল্লা রামিয়াহু বিকাউসিহি। 3টাকে ইস্তেসনা করা হয়েছে, মানে 3টা প্রতিযোগিতা বা 3টা খেলা এটা জায়েজ করেছেন। এটা রাসূলের হাদিস, হাদিসটা সহিহ, ঠিক আছে? কি? একটা হচ্ছে রামিয়াহু বিকাউসিহি, তীর আন্দাজ করা, মানে তীর ছোড়ানো। এর যদি কোনো প্রতিযোগিতা বা এর যদি কোনো এই খেলাটা যদি খেলে বা প্রশিক্ষণ নেয়, এটা ওই বিনোদনের মধ্যে পড়বে না, এটা জায়েজ, এটা জায়েজ। আর একটা কি?
তারপরে বলা হচ্ছে তাদিবাহু ফারসাহু, ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া, ঘোড় দৌড়, কারণ এটা কাজে লাগে, তীর কাজে লাগে, কিসে কাজে লাগে? যুদ্ধে কাজে লাগে। কাফের মুশরিক বা ইসলামের শত্রুদের সঙ্গে যুদ্ধ তখন তো তীর ঢাল তরবারি দিয়ে হয়েছে, তাই না? এখন না মেশিন গান এলেন, যে ইসলাম গান, ক্ষেপণাস্ত্র, নানা রকম আধুনিক অস্ত্র বের হয়েছে। আল্লাহ আবার ওয়াইদুল লাহুম মাস্তাতাতুম বলা হয়েছে যে তোমাদের সাধ্য অনুযায়ী আধুনিক অস্ত্র তৈরি করে। আবার কুরআন মাজিদে আরেক আয়াতে বলে দিয়েছেন, এখন যদি তীর আর ধনুক আর ঢাল তরবারির সুন্নাত পালন করতে যান, তাহলে একজনও বাঁচবেন না, সব শেষ। ওরা ক্ষেপণাস্ত্র মারলে আপনাকে ক্ষেপণাস্ত্র মারতে হবে। ওরা যদি মেশিন গান এলএনজি করে আপনাকে শেষ করতে চায়, আপনাকে ওই মেশিন গান এলএনজি নিয়ে পাল্টা জবাব দিতে হবে। আল্লাহ কোরআনই বলে দিয়েছে যে ঢাল তরবারির সুন্নাত সব সময় চলবে না। ওয়াইদুল লাহুম মাস্তাতাতুম মিন রিবাতিল খাইল, এখানে বলে দিয়েছে আধুনিক অস্ত্র তৈরি করতে হবে কাফেরদের মোকাবেলায়। সম্মানিত উপস্থিতি, তো এখানে এরপরে বলা হচ্ছে মুলাআবাতাহু আহলাহু, স্ত্রীর সঙ্গে যে বিনোদনমূলক কথাবার্তা, আনন্দ করা, একটু খুনসুটি করা, এটাও স্ত্রীর সাথে করা, এটাও জায়েজ করা হয়েছে। তাহলে তীর আন্দাজি, ঘোড়দৌড়, স্ত্রীর সাথে একটু আনন্দ করা, এটা জায়েজ। এছাড়া এটাকে ইস্তেসনা করা আছে। বাকি সবগুলাকে কি বলা হয়েছে? বাতের বলে, নিরর্থক, কোনো এর মধ্যে কোনো উপকারিতা নেই। এখন সহজ ভাষায় আপনাকে আমি বলতে দিতে চাচ্ছি, তিনটা শর্তে যদি আপনার খেলাতে পাওয়া যায়, সে খেলাটা আপনার জন্য জায়েজ হবে। এই শর্তটা কি আমরা সংক্ষিপ্ত ভাবে একটু জেনে নিই, বিস্তারিত হবে আপাতত সংক্ষেপে। তিনটি কি, এর ব্যাখ্যা করলে অনেকগুলো আসবে, প্রায় 8টা-10টা চলে আসবে, কিন্তু মৌলিক ভাবে আমরা যদি এটাকে শর্ট করে করি তো তিনটার মধ্যে সীমাবদ্ধ থাকে। প্রথম, যে শারীরিক উন্নতি, অর্থাৎ এটা যদি মৌলিক ভাবে আমি এইভাবে বলি, এর দ্বারাতে শারীরিক এবং দুনিয়াবি এবং দিনের উপকার থাকবে। আপনি ওই খেলা, ওই বিনোদন, ওই খেলা আপনি খেলতে পারেন যে খেললে আপনার শরীর স্বাস্থ্যটা একটু ঠিক থাকবে। একটু দৌড় প্রতিযোগিতা হতে পারে, একটু হাঁটা হতে পারে, বা অন্য হতে পারে যদি তিনটে শর্ত পাওয়া যায়। ফুটবলও হতে পারে, আধা ঘন্টা, 20 মিনিট, 15 মিনিট, লম্বা টাইম আবার নিষেধ, লম্বা টাইম নিষেধ, খুব শর্ট টাইমে আপনার শারীরিক উন্নতির জন্য। তবে আরো যে শর্তগুলো আছে, সেই শর্তগুলো পেলে ওটাও জায়েজ হবে। শুধু ফুটবল না, সব খেলায় জায়েজ এই তিনটা শর্ত পেলে। আর তিনটা শর্ত যদি পান তাহলে খেলা জায়েজ হবে না। তাহলে শারীরিক উন্নত হতে হবে। 2 নম্বর, ইসলামের কোন বিধান যেন লঙ্ঘিত না হয় ওই খেলার মধ্যে, সেই মৌলিকটা শোনেন, এরপর আমি ব্যাখ্যা দিচ্ছি। 3 নম্বর হলো অর্থের কোনো অপচয় হতে পারবে না। যত ভালো জায়েজ খেলা, এমন একটা খেলা যেটা জায়েজ, এখানে অর্থ লেনদেন যদি হয়তো এটা হারাম হয়ে যাবে, কারণ ওটা জুয়ার মধ্যে চলে যায়। আর জুয়া কি? জুয়া হারাম। তো এই মৌলিক মূল নীতিগুলো আপনাকে বুঝতে হবে। তাহলে এই তিনটার মধ্যে অনেকগুলা কথা আপনার এসে পড়েছে, আপনাকে একটু ব্যাখ্যা করে আমি বোঝাই। যেমন শারীরিক উপকারিতা থাকবে, থাকতে পারতে হবে। নারী পুরুষের অবাধ মেলামেশা চলবে না, পর্দা লঙ্ঘন করা যাবে না। দ্বিতীয় শর্তে আমি কি বলেছি, এর মধ্যে অনেকগুলো চলে আসে, যে শরীয়তের কোন বিধান যেন লঙ্ঘন না হয়। এবার বর্তমান ফুটবল খেলা নিয়ে দুটো কথা বলি। বর্তমান যে খেলা, ফুটবল বলেন, ক্রিকেট বলেন, আর অন্যান্য যে বলেন, এই তিনটি শর্তকে উপেক্ষা করেই তারা প্রত্যেকটা খেলা পরিচালনা করছে, যার ফলে এই খেলাগুলো আর বৈধ থাকছে না, অবৈধ হয়ে যাচ্ছে। দেখেন ইসলামের সাথে কি কি সংঘর্ষ, এখানে আপনি শুধু আপনাকে আমি বুঝাই। এক, এই খেলা যখন, এই খেলার জন্য বড় বড় বাজেট তৈরি হয়, আর এখানে বলা হয়েছে কি টাকার কোনো লেনদেন চলবে না, এটা থেকে এটা বাদ পড়ে যাচ্ছে। কোনো প্রতিযোগিতা চলবে না, এটা করলে এত কোটি টাকা পুরস্কার, এটা যদি হয় ওটা বাতিল, ওটা না জায়েজ, ওটা দেখা চলবে না। এরপরে এই খেলাকে উপলক্ষ করে শত শত কোটি টাকার মদ বিক্রি হয়। মদ কি হালাল, মুস্তাহাব, সুন্নাত, নফল কি হারাম, তাই না? মদ কত মারাত্মক জিনিস। এই শত কোটি টাকার মদ বিক্রি করে ইহুদি খ্রিস্টানেরা, আর এর লভ্য অংশ দিয়ে মুসলিমদেরকে নিধন করার জন্য ব্যয় করে। আপনি ওই খেলাতে যখন আপনি দেখবেন, তখন তাকে সমর্থন করাই হচ্ছে। তো বাতিল হারাম জিনিসকে সমর্থন করছেন। তো মদ ইসলামে কি হারাম, তাহলে এই খেলাকে কেন্দ্র করে মদের পরিবেশন চলে, তাই না? 2,
এবার আসেন, এই খেলা শুরু হওয়ার আগে নর্তকী দিয়ে নাচ দেখানো হয়, কি হয় কি হয় না? তাদের পোশাক আশাক এমন থাকে, এটাকে চোখ, মুমিন মুসলিম কি চোখ রাখতে পারার কথা? পারার কথা না। ওটা কি? ওটা একটা দ্বিতীয় হারাম। 2 নম্বর হারাম প্রদর্শিত হয়, সেখানে নর্তকী দিয়ে নাচানো হয়, অশ্লীল গান পরিবেশন করা হয়, এটা হারাম। অশ্লীল গান পরিবেশন, নর্তকী, নাচ, এগুলো সবই হারাম। মদ হারাম। আর কি? সতরের ব্যাপারে প্রশ্নবিদ্ধ, সতরের ব্যাপারে ফুটবল খেলাতে প্রশ্নবিদ্ধ, এটা আপনারা অনেকে জানেন, এটা নিয়ে আমি আর দেখাতে যাচ্ছি না। তো দেখেন কতগুলা এক আর একটা মারাত্মক, সবচেয়ে বেশি যেটা ক্ষতিকর মুমিনদের জন্য, সেটা হচ্ছে যে নারী এবং পুরুষের কি মেলামেশা এবং পর্দাকে অবজ্ঞা করা। পর্দা কি নফল, সুন্নাত, মুস্তাহাব? না, পর্দা মেনে চলে, নামাজ রোজার মতোই ফরজ। তো নারী পুরুষ অবাধে মেলামেশা, নারী পুরুষ অবাধে মেলামেশা, এটার মাধ্যমে হয়, যেটা ইসলাম একেবারে কি নাজায়েজ করে দিয়েছেন। এইটা একটা হারাম কাজ করে। তাহলে একই খেলার মধ্যে কতগুলো হারাম পাচ্ছেন। আর আমার 3টা শর্তের মধ্যে একটা শর্ত কি ছিল? 2 নম্বর শর্তটা যে ইসলামের কোন বিধানের সাথে সাংঘর্ষিক হতে পারবে না। এগুলো তো সবই ইসলামের সাথে সাংঘর্ষিক, আপনি কিভাবে তাকে হালাল করবেন? আচ্ছা, এরপরে বেশি সময় ব্যয় করা যাবে না। আর এর মাধ্যমে ইহুদি খ্রিস্টানদেরকে ভালোবাসা দেখানো হয়, তাই না? ভালোবাসেন, কোনো আপত্তি নাই। কিয়ামতের ময়দানে তার সাথে হাসর হবে এবং জাহান্নামেও সহজে চলে যাওয়া যাবে। কেউ যদি মনে করেন যে আমি একটু সহজে জাহান্নামে যেতে চাই, খালি নেইমারকে একটু ভালোবাসেন না, একটু মেসিকে ভালোবাসেন না, একটু তার জন্য একটু মায়া কান্না করেন না কেন, তাহলে আপনি সহজে জাহান্নামে চলে যাবেন এবং তার সাথে হাসরের ময়দানে আপনি নিরাশ হবেন না, তার পাশে আপনার হাসর হবে ইনশাআল্লাহ। কথাটা কি বোঝা গেছে? তাহলে সিদ্ধান্ত আপনার নেবেন, আমি ফতোয়া দিব না, আমি শুধু শর্তগুলো বলে দিব, সিদ্ধান্ত আপনি নেবেন কোন খেলা জায়েজ আর কোন খেলা জায়েজ না। এরপরে দেখেন, হারাম একটা মূলনীতি মনে রাখেন, হালাল প্রকাশ্য, হারামও প্রকাশ্য, তাই না? ও বাইনাহুমা মুশতাবাহাত, এর দুই মাঝে আবার একটা সংযোগযুক্ত জিনিস আছে। আমি ওদিকে যাব না, আমার শুধু বক্তব্য হচ্ছে হালাল এবং হারামের মধ্যে যদি সংমিশ্রণ ঘটে তাহলে সবই হারাম হয়ে যায়। 1 কেজি দুধের মধ্যে 100 গ্রাম মদ যদি ঢেলে দেন, দুধ কিন্তু বেশি, 100 গ্রাম দুধের মধ্যে 100 গ্রাম 50 গ্রাম 5 গ্রাম যদি মদ ঢেলে দেন 1 কেজি দুধের মধ্যে, কি ওটা কি জায়েজ হবে নাকি হারাম হয়ে যাবে? হারাম হয়ে গেল। তাহলে হালাল আর হারামের, যে হারাম হালালের সাথে মিশে যায়, ওই হালালটাও কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তো এই শর্তগুলা যদি পক্ষে হতো খেলাটা, তাহলে কি হতো? জায়েজ হতো। কিন্তু খেলার সাথে কতগুলা হারামের কথা বললাম, সমস্ত হারামগুলা খেলা কেন্দ্রিক, খেলার সাথে মিশে গেছে। অতএব খেলাটা কোনো ক্রমেই আর হালাল থাকছে না। ওই দুধ আর মদের সাথে যেমন মিশে গেল, সবই হারাম হয়ে গেল। ঠিক এটাও ফতোয়া আপনারা দিবেন, কারণ আপনাদেরকে আমি থিওরি ফর্মুলা বলে দিচ্ছি, ফতোয়া আপনারা এখন থেকে দিবেন। সম্মানিত উপস্থিতি, আর একটা মারাত্মক কথা, সেটা হচ্ছে কি, কাল কিয়ামতের কোটে 5টা প্রশ্ন না দেওয়া পর্যন্ত কেউ নাজাত পাবেন না, পা নড়াইতে পারা যাবে না। লা তাজুলু কদাম ইবনে আদামা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআল আন খামস। কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ একটা পা নড়াইতে পারবেন না। আর নমরিহি, প্রথম প্রশ্ন হবে আপনার যৌবন কালের এই সময়টাকে, জীবনকালের, আপনার জীবনের পুরো সময়টাকে কোথায় অতিবাহিত করলেন? খাস করে বলা হচ্ছে আন শাবাবিহি, এরপরে বলা হচ্ছে কারণ আপনার জীবনকালের মধ্যে আপনার যে পরিমাণে আয়ু, এই আয়ুর মধ্যে ক্রিম, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে কি? যৌবনকাল, তাই না? বৃদ্ধ বয়সে সব কাজ করা সম্ভব না, আর নাবালক কিশোর ছোট বয়সে সব কাজ করা সম্ভব না, তখন তারপরে শরীয়তি আবর্তিত হয় না, তাই না? সাবালক না হওয়া পর্যন্ত, সাবালিকে না হওয়া পর্যন্ত শরীয়তের বিধান জারি হয় না। তো সবচেয়ে ক্রিম কোনটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা?
গুরুত্বপূর্ণ হলো যৌবনকাল। এই যৌবনকালের কথাও 2 নম্বরে বলা হয়েছে। প্রথমে বলা হচ্ছে তার জীবনকাল, 2 নম্বরে বলা হচ্ছে তার যৌবনকাল সম্পর্কে আপনার জিজ্ঞেস করা হবে। তো এই একটা বিশ্বকাপে আপনি কত ঘন্টা অনর্থক বসে থেকেছেন, কাল কিয়ামতের কোর্টে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন তো? নাহলে কিন্তু পা নড়াইতে পারবেন না, কাল কিয়ামতের কোর্টে পা নড়াইতে পারবেন না। সূরা আসরে সময়ের কসম করেছেন আল্লাহ, ইন্নাল ইনসানা লাফী খুসর, মানুষেরা ভ্রষ্টতার মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, 4টা গুণের কথা বলা হয়েছে, এরাই বাঁচবে ক্ষতিগ্রস্ত থেকে, তাই না? তাহলে সময়ের কসম কেন করেন? যেটা যত গুরুত্বপূর্ণ হয় সেই বিষয়ের কসম আল্লাহ কোরআন মাজিদে কাটেন। তো সময় কত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল বলছেন যে তুমি অবসর সময়কে ব্যস্ত আসার পূর্বেই গুরুত্ব দাও। এখন একটু অবসর আছে, একটু তুমি কোরআন তেলাওয়াত করো, একটু জিকির আজকার করো, শরীর ভালো, এখন কাজ কাম নাই, যাও হজে চলে যাও, একটু উমরা করো, একটা সফর করো, এটা ভালো কিছু করো, এখন অবশ্যই ভালো কিছু করে নাও। কারণ শরীর অসুস্থ হয়ে গেলে অনেক কিছু আর করতে পারবে না, টাকা থাকলেও পারবে না, তাই না? তো এই সময়ের মূল্য অনেক। এই খেলা দেখে যত ঘন্টার ঘন্টা দিনের পর দিন আপনি সময় ব্যয় করেছেন, যে খেলা দেখতে গিয়ে কত ফজরের সালাতের আজান দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে ডাক আসছে, সেই ডাককে অবজ্ঞা করে ইহুদি খ্রিস্টানদের ডাকে সাড়া দিয়ে আপনি খেলাতে মত্ত থেকেছেন। জবাব দিতে পারবেন তো? যদি আপনার জবাব দেওয়ার মতো সামর্থ্য থাকে তাহলে আপনার ব্যাপারে কোনো কথা নেই। আর যদি সেদিন জবাব দিতে না পারেন, পা নড়াইতে পারবেন না, জাহান্নামে চলে যেতে হবে, সাবধান থাকতে হবে আপনাকে আমাকে। সম্মানিত উপস্থিতি, তাহলে আসুন আমরা যে কথাগুলা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে যে এমন কোন কাজ আমরা যেন না করি যে কারণে আমাকে কবরে পস্তাতে হয়, হাসরের ময়দানে পস্তাতে হয়, পরকালে পস্তাতে হয়। এই কাজ আমাদের করা ঠিক হবে না। তো মূল ফর্মুলাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এখন ভালো মন্দ আপনারা সবই বুঝেন, সিদ্ধান্ত আপনারা দিবেন। পরিশেষে কোরআন মাজিদের একটা আয়াত বলে শেষ করে দিব। কি বলেছিলাম? যেখানে আল্লাহ বিরোধী কাজ হবে সেটা শুধু ফুটবল খেলা নয়, যে কোনো জায়গাতে আল্লাহ বিরোধী কাজ হবে সেইগুলা জায়গাতে মুমিন কোনোদিন বসতেই পারবে না, দেখা তো দূরে থাক। দলিল একটা হাদিস, একটা কোরআনের দলিল দিয়ে 2-3 মিনিট বলে আমি শেষ করে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 140 নম্বর আয়াত দেখে নেবেন। ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব, আল্লাহ কিতাবে নাযিল করেছেন, ইন ইদা সামি'তুম, যখন তোমরা শুনবে আল্লাহর কোন বিধানকে উপেক্ষা করা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে, কুফরি করা হচ্ছে, ওয়া ইস্তাযাউ বিহা, আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা করা হচ্ছে, অর্থাৎ আল্লাহর বিধানকে পালন করে না তো করে না, আল্লাহর বিধানকে উপরন্তু ঠাট্টা করছে, ফালা তাকউদু মাআহুম, তাদের সাথে বসতেই পারবে না। খেলা দেখা তো দূরে থাক, তাদের সাথে বসতেই পারবে না। যে অনুষ্ঠানে আল্লাহ বিরোধী কাজ হয়, সেটা হোক বিয়ের অনুষ্ঠান, সেটা হলো অন্য কোনো অনুষ্ঠান, সেটা হোক কোনো মিটিং, যে কোনো অনুষ্ঠান হোক, যেখানে আল্লাহ বিরোধী কোনো কাজ হবে, সে আল্লাহ বিরোধী কাজটা হতে পারে নারী পুরুষের অবাধ মেলামেশা, সে আল্লাহ বিরোধী কাজটা হতে পারে গান বাদ্য বাজনা, সে আল্লাহ বিরোধী কাজটা হতে পারে যে কোনো ধরনের মদ পান করা হচ্ছে, এরকম কোন আসর, এরকম আসরে যদি মুমিনকে দাওয়াত দেওয়া হয়, খাওয়া তো দূরে থাক, বসায় নিষেধ করে দিয়েছেন কোরআন মাজিদে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ না সে প্রসঙ্গ পরিবর্তন না করবে। তা যদি না করো, এরপর আল্লাহ বলছেন ইদাম মিসলুহুম ইন্নাকুম ইদাম মিসলুহুম, যদি আমার কথা না শোনো, এরপর যদি ওখানে বসে দাও, খেলা দেখো, আর ওই অনুষ্ঠানে তুমি খাবার অনুষ্ঠান হোক না কেন, যেখানে আল্লাহ বিরোধী কোন রকমের কাজ হবে, সেখানে মুমিন তুমি যদি বসো, ইন্নাহুম মিসলুহুম, তুমি তাদের মতো হয়ে যাবা। অনুষ্ঠান যদি ইহুদির হয় তুমি ইহুদি, অনুষ্ঠান যদি খ্রিস্টানের খ্রিস্টান, অনুষ্ঠান যদি মুসলিম রূপী কোন ইসলাম বিদ্বেষী কোন ব্যক্তির হয়, তাহলে তুমি তার মতো হয়ে যাবে। অতএব সাবধান, এটা আল্লাহর কোরআনের ঘোষণা। আরো একটা হাদিস দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। জাবের বিন আব্দুল্লাহ আর আব্দুল্লাহ বিন ওমর, দুইটা থেকে হাদিসটা বর্ণনা। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি বলবে আমি মুমিন, আমি আল্লাহর প্রতি ঈমান রাখি, পরকালে আমার বিশ্বাস রয়েছে, প্রকৃত মুমিন নিজেকে যে ঘোষণা করবে, ফালা ইয়াকুদ আলা মাইদাতিন ইশরাবু আলাইহাল খামর,
সে ওই আসরে, ওই খাবার আসরে বসবে না যেখানে মদ পরিবেশন করা হয়। যে আসনে বসবে, এখান থেকে অর্থ কি, যে আসরে ইসলাম বিরোধী কাজ হবে ওই আসরে কোনো মুমিন বসতে পারবে না। আর কথা আমার মনে হয় না বললে চলবে, আলোচনা যথেষ্ট হয়ে গেছে। আমরা মোটামুটি একটা বুঝতে পারছি, একটা তৈরি হয়ে গেছে আমাদের সামনে একটা বিষয় যে কি করা যায় আর কি করা যায় না, কাকে বন্ধু বানাবো আর কাকে বানাবো না, এটাও একটা যেমন প্রকাশ হয়েছে। কোন খেলা দেখবো আর কোন খেলা দেখবো না, ওই তিনটি শর্তের অনুকূলে যদি আপনার খেলা হয় আপনি দেখতে পাবেন, আর ওই তিনটা শর্ত যদি প্রতিপালিত না হয়, উপেক্ষা করা হয়, তাহলে আপনার ওই খেলা দেখা আপনার জায়েজ হবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হে রব, আল্লাহর কাছে আমরা দোয়া করি, হে রব, তুমি তোমার দ্বীনের পথে, তোমার কোরআন এবং রাসূলের পথে আমাদেরকে পরিচালিত করো। হে রব, ইসলাম বিরোধী কোন পথে তুমি আমাদেরকে নিও না। হে রব, আমাদের যুবকদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের ছোট ভাইদেরকে আল্লাহ এমন পথে নিও না যে পথে চললে শয়তান রাজি হবে আর তুমি বেজার হয়ে যাবা। আল্লাহ ওই পথে নিয়ে যাও যে পথে চললে আমার যুবক ভাইরা, আমার সন্তানেরা, আমার ছোট ভাইরা, যার প্রতি তুমি রাজি হবা আর শয়তান বেজার হবে, আর তুমি তাদেরকে কাল কিয়ামতের পেটে খুশি হয়ে জান্নাতুল ফেরদৌস উপহার দিবা। আমাদের সন্তানদেরকে, যুবকদেরকে আল্লাহ এই পথে তুমি নিয়ে যাও, তাদেরকে বাস্তবটা বোঝার তৌফিক দান করো। কে শত্রু আর কে বন্ধু হবে এই অনুভূতি তাদের অন্তরের মধ্যে তুমি জাগিয়ে দাও। আল্লাহ সবসময় আল্লাহ তোমার পথে পরিচালিত করো, শয়তানের পথ থেকে আমাদেরকে হেফাজত করো। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। আর একটা কথা বলি, আইনটা থেকে একজন ভাই আসছেন, অত্যন্ত অসহায় গরিব, তার মায়ের মেরুদণ্ড অপারেশন হবে, সে বাইরে দাঁড়াবে। ছেলেটা আপনারা যতটুকুন পারেন দান করবেন। আর আপনাদেরকে গতবার বলেছিলাম, আমাদের ইমাম সাহেব, আমাদের রফিক ভাই, ওনার একটা মসজিদের জন্য বেশ কিছু টাকার প্রয়োজন, আপনারা মসজিদ নির্মাণে সহযোগিতা করবেন, এই আবেদন আপনাদের সামনে আমরা পেশ করছি। عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم ودعوه يستجيب لكم ولذكر الله تعالى وجل وتم.